আসসালামু আলাইকুম। মুই সাদিকুর রহমান সিফাত আবারও আজকে একটা ভিডিও লইয়া আই পড়ছি। তো আজকে সকাল হইতে মনটা প্রচুর পরিমাণে খারাপ। কি করমু কই রাস্তায় যাই দেখি একটু ভাল লাগেনি। তাই রাস্তায় আই দেখি ভুটান থেকে আগত সেই কুখ্যাত তেলের ট্যাঙ্কের ভিতর লাখ লাখ আয়তনের কিছু করিনা মাছ রাখা হয়েছে। দেখা শেষ হওয়া মাত্রই পাশে তাকিয়ে দেখি 15 থেকে 20 মণ ওজনের 4 থেকে 5টি ড্রাগন একটি ট্যাঙ্কের ভিতর রাখা হয়েছে। ট্যাঙ্ক থেকে বের করে ড্রাগনদের মাঝে একটি প্রতিযোগিতা অনুষ্ঠান করে ফেললাম। সো দেখি একটি ড্রাগন অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে। দেখি কত দূর পালিয়ে যেতে পারে, কিন্তু না, তাকে বেশি দূর পালিয়ে যেতে দেওয়া হবে না। তাকে আবারও ধরে নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে দেখি একটা ড্রাগন মন্তব্যের দিকে রওনা দিছে, কিন্তু আর একটা পালানোর পথেই রওনা দিছে। বাকি দুইটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট রেখা পার করার কারণে আজকে তাকে উইনিং ঘোষণা করা হয়েছে। একটি প্রতিযোগিতা শেষ হওয়া মাত্রই আরেকটি প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ল্যাংরা আবুল বানাম ড্রাগন। ড্রাগন ভয় পালিয়ে যাওয়ার কারণে তাকে বাতিল ঘোষণা করা হয়েছে। খেলার শেষের দিকে দেখি উত্তর কোরিয়া থেকে আগত এয়ার কিং মডেল KTH-5922Dর একটি যুদ্ধবিমান, যা একসাথে 6000-এর অধিক মিসাইল বহন করতে পারে। অসংখ্য করিনা মাছ এবং ড্রাগন ধরার পর এই দুই ব্যক্তি প্রশান্ত মহাসাগরের ভিতরে নেমে 2 থেকে 2.5 ঘন্টা ডুবিয়ে তাদের শরীরটাকে একটু গরম করে নিল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।